মদিনার এক গ্রামে বাস করত এক বৃদ্ধ মহিলা এবং তার কন্যা সন্তান। তারা জীবিকা নির্বাহন করার জন্য কিছু বকরি পালন করত। সেই বকরির দুধ দহন করে তা বাজারে নিয়ে বিক্রি করত এবং দুধ বিক্রি করার পর যে অর্থ পেত সে অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নিতেন। একদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি ঘরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসলেন তিনি। ওই ঘরের মহিলা তার ছোট মেয়েকে বললেন, ভোর হওয়ার পূর্বে দুধের সঙ্গে পানি মিশিয়ে নিবে। মেয়েটি তার মায়ের কথা শুনে জবাবে মেয়েটি বলল, মা, আপনি কি আমিরুল মুমিনিন এর ঘোষণা শুনেননি? তখন মা বললেন, আমিরুল মুমিনিন কি ঘোষণা দিয়েছেন? ছোট মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন বলেছেন দুধে পানি দিলে এর অপরাধে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মেয়েটির কথা শুনে তখন মা বলল, রাতের অন্ধকারে দুধে পানি দিলে কেহ দেখবে না। মায়ের এ কথা শুনে তখন মেয়েটি বলল, যদি আমিরুল মুমিনিন নাও দেখে, কিন্তু মহান আল্লাহ পাক তো আমাদেরকে সদা সর্বদা দেখছেন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি কখনো দুধে পানি মেশাতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির সব কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন। পরবর্তী ওই মেয়েটিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বংশের একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, আমরা কোনো খারাপ কাজ করার পূর্বে আমাদের এটি অবশ্যই চিন্তা করতে হবে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা দেখছেন। এই কথা যখন আমরা মনে প্রাণে বিশ্বাস করব, তখন আমরা অনেক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব একটি উট তার মালিক সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিলেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা যখন মদিনার মহাসড়কের মোড়ে পৌঁছলাম, তখন ওইখানে দেখতে পেলাম যে এক গ্রাম্য আরব উটের রশি ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়ে গেল। আমরাও তার পাশে একত্রিত হয়ে দাঁড়িয়ে গেলাম। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সালামের উত্তর দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, তুমি কেমন আছো? তোমার সকালটা কিভাবে অতিবাহিত হয়েছে? ইতিমধ্যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। তাকে দেখে মনে হলো যে সে একজন চৌকিদার। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি আমার উট চুরি করে নিয়ে আসছে। এই কথা বলার সাথে সাথে উটটি উত্তেজিত হয়ে গেল। কিছুক্ষণ পর উটটির উত্তেজনা কমে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির আওয়াজে মনোযোগ দিয়ে শুনছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চৌকিদার লোকটিকে বললেন, তুমি তোমার দাবি প্রত্যাখ্যান করো, কারণ এই উটটি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে যে তুমি একজন মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চৌকিদার লোকটি তার দাবি প্রত্যাখ্যান করে নিল এবং সে ওইখান থেকে চলে গেল। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধু মানুষের ভাষা বুঝতেন তাই নয়, বরঞ্চ তিনি সকল পশু পাখিরও ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব কিভাবে এক বাদশাহ বন্দির হত্যার আদেশ বাতিল করে দিলেন। কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, একদিন এক বাদশাহকে বলতে শুনলাম যে সে তার এক বন্দীকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন। তখন বন্দী লোকটি নিরাশ হয়ে বাদশাহকে অকথ্য ভাষায় গালমন্দ করতে লাগল। কথিত আছে, যে ব্যক্তি জীবনের মায়া ত্যাগ করে সে ব্যক্তি যা কিছু তার মনে থাকে তা প্রকাশ করতে থাকে। বাদশাহ তার অধীনস্থ বন্দীকে কিছু বলতে শুনে জিজ্ঞাসা করলেন, সে কি বলছে? বন্দী অন্য ভাষায় কথা বলে, তাই বাদশাহ তার কথা বুঝতে পারে না। তাই বাদশাহ উপস্থিত উজিরের কাছে জিজ্ঞেস করলেন, সে কি বলছে? উজিরদের মধ্যে একজন ভালো উজির ছিল। সে বাদশাহর কাছে ব্যাখ্যা করে বলল যে, হে মহান বাদশাহ, বন্দী আপনাকে বলছে, ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস, অর্থাৎ ক্রোধ দমনকারী এবং মানুষের অপরাধ ক্ষমাকারীকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। উজিরের এ কথা শুনে বাদশাহর মনে অনেক দয়ার উদ্রেক হল এবং তিনি বন্দির হত্যার আদেশ বাতিল করে দিলেন। কিন্তু দ্বিতীয় উজির তার বিপক্ষে ছিল। সে বলল, আমাদের সহকর্মীদের মধ্যে কখনো কারো পক্ষেই বাদশাহর সমীপে সত্য কথা বলা ছাড়া মিথ্যা কথা বলা কখনোই উচিত নয়। এ বন্দী বাদশাহকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। বাদশাহ উজিরের কোনো কথাই কান দিলেন না। চেহারা অন্যদিকে ঘুরিয়ে তিনি বললেন, সে যা বলছে তা মিথ্যা বলেছে, কিন্তু আমার অধিকতর পছন্দ হয়েছে। তুমি যে সত্য বলেছ তার চেয়েও বেশি, কেননা তার কথার উদ্দেশ্য ছিল সৎ এবং তোমার কথার উদ্দেশ্য ছিল অসৎ এবং পাপযুক্ত। তখন বাদশাহ বললেন, জ্ঞানী লোকেরা উপদেশ দিতেন, সৎ উদ্দেশ্যের জন্য মিথ্যা কথা বলা যায়, আর অসত্যের জন্য সত্য কথাও ভালো নয়। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, সৎ উদ্দেশ্যের জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে, কিন্তু অসত্যের জন্য সত্য কথা বলাও ঠিক নয়। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব মানুষের নেক আমল সমূহ কিভাবে মানুষের বিপদের সময় মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। একদা তিনজন লোক খুব নিশ্চিন্ত মনে ঠান্ডা বাতাস খেতে খেতে মনের আনন্দে পথ চলছিল। হঠাৎ দিনের আবহাওয়া পরিবর্তন হয়ে খুব মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে বাঁচা যায় এই ধরনের কোনো বস্তু তাদের সাথে ছিল না। তখন তাদের একজন একটি পাহাড়ি গর্ত দেখতে পেল। তাই বিলম্ব না করে সবাই গর্তে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ একটি পাথর এসে
তাদের গর্তের মুখ একেবারে বন্ধ করে দিল। তখন তারা সবাই বিচলিত হয়ে পড়ল, এখন বের হব কিভাবে? তারা তিনজনে মিলে খুব চেষ্টা করল বের হওয়ার, কিন্তু এত বড় পাথরটাকে সরানো সম্ভব হলো না তাদের। তারা চিন্তায় পড়ে গেল, এ মহা বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। পাথর সরাতে না পারলে এই গুহায় তাদের মৃত্যু অনিবার্য। শেষ পর্যন্ত তারা পরামর্শক্রমে এই সিদ্ধান্ত উপনীত হলো যে নিজ নিজ আমলের প্রতি লক্ষ্য করে তারা প্রত্যেকে দোয়া করবে। যে যে প্রকার আমল শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে, তার উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবে। কথা মতো তাদের মধ্যে একজন এই বলে দোয়া করতে লাগল, হে মহান প্রভু, আমার মাতা পিতা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানাদি ছিল। আমি তাদের খুরপুষের জন্য প্রতিদিন মাঠে বকরি চড়াতাম, আবার বিকালবেলা বকরিগুলো নিয়ে বাড়িতে আসতাম। তখন বকরির দুধ দহন করে আমি আমার সন্তানাদিকে দুধ পান করার পূর্বেই আমার বৃদ্ধ মাতা পিতাকে প্রথমে দুধ পান করাতাম, তারপর আমার সন্তানদেরকে দুধ পান করাতাম। অভ্যাস অনুযায়ী একদিন বকরিগুলো নিয়ে মাঠে গেলাম, কিন্তু কাছে ঘাস না থাকায় বহু দূরে চলে যেতে হলো বকরি চড়াতে। তাই ফিরে আসতে অনেক রাত হয়ে গেল। বাড়িতে এসে দেখতে পেলাম আমার মাতা পিতা দুইজনই ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দহন করে তাদের মাথার নিকট দাঁড়িয়ে রইলাম। ঘুমের ব্যাঘাত হবে বলে তাদেরকে জাগ্রত করা পছন্দ করলাম না, আর তাদের পূর্বে সন্তানদেরকেও দুধ পান করানো পছন্দ করলাম না। অথচ তারা আমার পায়ের নিকট পড়ে কান্নাকাটি করছিল। এভাবে আমি দুধ হাতে নিয়ে মা বাবার জাগ্রত হওয়ার অপেক্ষায় ফজর পর্যন্ত দাঁড়িয়েছিলাম। অতঃপর ফজরের সময় মা বাবা জাগ্রত হলে তাদেরকে দুধ পান করে তারপরেই সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম। হে রহমানুর রহিম, তুমি যদি জানো যে আমি এটি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করেছি, তাহলে তুমি এই পাথরটি সরিয়ে দাও। সাথে সাথে তখন এতটুকু পরিমাণ পাথর সরিয়ে গেল যে তারা আকাশ দেখতে পেল। অতঃপর তাদের দ্বিতীয় জন এই বলে দোয়া করতে লাগল, হে পরওয়ারদিগার, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম তাকে। আমি একদিন তার দেহ ভোগ করার ইচ্ছা করলাম, কিন্তু সে সম্মত ছিল না। অনেক পীড়াপিড়ির পর সে এ কথা বলে সম্মত হলো যে তুমি যদি আমাকে 100 দিনার দাও তাহলে আমি রাজি হব। সেই সময় 100 দিনার জোগাড় করা সহজ সাধ্য ছিল না, তাই সে ভেবেছিল 100 দিনারও জোগাড় হবে না, আর আমারও নাগালও সে পাবে না। কিন্তু আমি বহু কষ্ট করে 100 দিনার জোগাড় করে তার নিকট উপস্থিত হলাম। শর্ত পূরণ দেখে সে খুবই আশ্চর্য হয়ে গেল। উদ্দেশ্য হাসিলের জন্য যখন আমি তার উভয় পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, তুমি আমার মোহর ভেঙ্গো না, সতীত্ব নষ্ট করো না। তখন আমি তাকে ছেড়ে উঠে গেলাম। হে পরওয়ারদিগার, তুমি যদি জানো আমি এটি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করেছি, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে দাও। তখন সাথে সাথে পাথরটি আরও একটু সরে গেল
এবং গুহার অভ্যন্তরে আলো প্রবেশ করল, কিন্তু তখনও তাদের বের হওয়ার মতো ফাঁকা হয়নি। এরপর তৃতীয় জন এই বলে দোয়া করতে লাগল, হে মহান প্রভু, আমি একজন মজদুর নিয়োগ করেছিলাম 3 চা পরিমাণ চাউলের বিনিময়ে। যখন তার কাজ শেষ হলো, তখন সে আমাকে বলল, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দাও। আমি সাথে সাথে তার প্রাপ্য তাকে পেশ করলাম, কিন্তু সে আরও বেশির দাবিতে তা গ্রহণ করল না এবং রাগ করে তা না নিয়েই সে চলে গেল। তখন আমি তার ওই হক দ্বারা ব্যবসা করতে আরম্ভ করলাম। ফলে তার লাভ দিয়ে বহু গরু ও রাখাল জমা করলাম। দীর্ঘদিন পর হঠাৎ সে এসে বলল, আল্লাহকে ভয় করো, আমার উপর জুলুম করো না, আমার হক আমাকে বুঝিয়ে দাও। আমি তার উত্তরে বললাম, ওই গরু ও রাখালের নিকট যাও এবং ওইগুলোকে নিয়ে চলে যাও। তখন সে আমাকে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি তাকে বললাম, আমি ঠাট্টা করছি না, তুমি ওই গরু ও রাখাল গ্রহণ করো, এগুলো তোমার হকের কামাই। সে এগুলো নিয়ে চলে গেল। হে দয়ার ভাণ্ডার, তুমি যদি জানো যে আমি এটি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করেছি, তাহলে পাথরটিকে সরিয়ে দাও এবং আমাদেরকে মুক্ত করে দাও। তখন আল্লাহ তাআলা ওই পাথরকে সম্পূর্ণরূপে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর তারা 3 জন গর্ত থেকে বের হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আনন্দে চিত্তে বাড়িতে ফিরে গেলেন। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, আমরা যখন কোনো ইবাদত বন্দেগী করব, তা যেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করব। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে তার মূল্য অবশ্যই দান করবেন।